নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো কালাকাঁদ মিষ্টি। এই দেখুন, তার জন্য এখানে কড়াইয়ে আমি 1 লিটার দুধ প্রথমে ছানা কাটিয়ে নেব। লেবুর রস দিয়ে ছানাটা আমি কাটিয়ে নিলাম। আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এবার ছানাটা ভালোভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে অনেকটা ধুয়ে নিয়েছি, লেবুর টক ভাবটা কেটে যাওয়ার জন্য। এবার 1/2 লিটার দুধ এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সেই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এবার যে ছানাটা আমি ভালো করে ধুয়ে মিক্স করে রেখেছিলাম, সেটা এবার আমি এই দুধে ভালো করে মিক্স করে দেবো। এবার এটা অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে যখন দুধটা প্রায় একদম শুকিয়ে আসবে, এই অবস্থায় দিয়ে দেব 2.5 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প করেই চিনি দিলাম, তার কারণ এখানে আমি পাউডার দুধ মেশাবো। পাউডার দুধটা অনেকটাও মিষ্টি হয়, সেই জন্য অল্প করে চিনি দিলাম। এবার চিনিটা ভালো করে শুকিয়ে গেলে, রসটা শুকিয়ে গেলে দিয়ে দেব 2 প্যাকেট পাউডার দুধ। এবার পাউডার দুধ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এবার নামানোর আগে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো আর 1 চামচ ঘি। ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এবার যে পাত্রে আমি এটা ঢালবো, সেই পাত্রে আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এই দেখুন, এখানে একটা থালা নিয়েছি, থালায় এটা ভালো করে সেট করে নিলাম। এইবার এটা শুধু দেখতে ভালো লাগার জন্য আমি উপর দিয়ে একটু কেশর আর পেস্তা ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এটা খেতে কিন্তু এমনিতেই অনেক সুন্দর, অনেক টেস্ট হয়েছিল। আমার ছেলেতে খেয়ে খুব নাম করেছে, বলেছে খুব সুন্দর মিষ্টি হয়েছে। আপনারা এইভাবে করে একবার বানাতে পারেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। এই দেখুন, শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই এইটা দেওয়া, বাকি আর অন্য কিচ্ছু টেস্টের ফারাক হয় না। এইভাবে এবার এটা সেট হওয়ার জন্য 1/2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন, এবার এটি 1/2 ঘন্টা পর ফিরে এলাম। এবার এটি খুলে আমি দেখব খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটি আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এইভাবে মিষ্টি আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে ভাইদের দিতে পারেন। সামনেই ভাইফোঁটা, ভাইরা কিন্তু খুশি হয়ে যাবে। খুশি হয়ে কিন্তু আপনাদের ভালো গিফটও দিতে পারে। তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে।